হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর মেকআপ লুক, যেটা হলো বিগিনার ফ্রেন্ডলি উইন্টার গ্লোয়িং মেকআপ লুক, যেটা আজ আমি তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি আমার স্কিনটা হলো ফেস ওয়াশ করে নিয়েছি। এবার এটাকে আমি প্রেপ করব। তার জন্য আমি প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা টোনার। তো টোনারটা আমার স্কিনের মধ্যে আমি নিজে থেকে অ্যাবজর্ব হতে দেবো। তারপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। তো যে যার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করবে। আমার ড্রাই স্কিন, তাই আমি সেই অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমাদের যদি কারো অয়েলি স্কিন হয় তারা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করো। এখন শীতকাল, তাই ঠোঁটে লিপ বাম ইউজ করতে হয়। তাছাড়াও মেকআপ করার আগে ঠোঁটে লিপ বাম ইউজ করলে পরে লিপস্টিক লাগাতে খুবই সুবিধা হয়। আমার ড্রাই স্কিন, সেই কারণে আমি একটা ফেসিয়াল অয়েল ইউজ করে নিচ্ছি। কিন্তু যাদের ড্রাই স্কিন নয়, অয়েলি স্কিন, তারা ইউজ করো না, কারণ তাদের অলরেডি স্কিনে অয়েল থাকে। কিন্তু যাদের ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন, তারা উইন্টার একটা ফেসিয়াল অয়েল ইউজ করতেই পারো। ফেসিয়াল অয়েলটাকে ভালো করে আমার স্কিনের মধ্যে লাগিয়ে নেব, যাতে আমার স্কিনটা ভালোভাবে অয়েলটা অ্যাবজর্ব করতে পারে। তো এরপর আমি একটা লাগিয়ে নিচ্ছি প্রাইমার। তো আমার ওপেন পোরসের খুব একটা বেশি সমস্যা নেই, তার জন্য আমি হালকা ফুলকো প্রাইমার লাগাচ্ছি। যাদের ওপেন পোরসের সমস্যা আছে তাদেরকে মাস্ট পোর প্রাইমার লাগাতেই হবে। তো আমি প্রাইমারটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর প্রাইমারটা সবসময় নাকের এই দু সাইডটাই লাগাবে, কপালে লাগাবে, দাড়িতে লাগাবে। তো এই জায়গাগুলোয় পোরসের প্রবলেম বেশি থাকে। স্কিনটাকে আমি আরও গ্লোয়িং করার জন্য লাগিয়ে নিচ্ছি একটা ইলুমিনেটার। তো এটাতে খুব একটা সুন্দর গ্লো আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্লোটা ঠিক কত সুন্দর এসেছে। আমার স্কিনে হালকা চোখের তলায় ডার্কনেস আছে, কিছু পিম্পলস আছে, যেগুলো আমি কনসিলার দিয়ে কভার করব। তো কনসিলারটা আমি সেই জায়গায় ইউজ করব যেইগুলো নিয়ে আমার সমস্যা আছে, যেমন চোখের তলায়, পিম্পলসের ওপরে। আর আমি আমার স্কিন টোন অনুযায়ী আমার স্কিন থেকে এক টোন ডার্ক কনসিলার ইউজ করছি, যাতে খুব ভালোভাবে একটা কাভারেজ আসে। চোখের উপরটায় আমি হালকা করে লাগিয়ে নেব, কারণ আমার চোখের উপরটা হালকা একটু ডার্ক। তো এবার তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডারটা যেন ভিজা থাকে, এটা ভিজিয়ে তারপর বিউটি ব্লেন্ডার নিচুড়ে ব্লেন্ড করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের তলার ডার্কনেসটা পুরো হাইড করে দিয়েছে। এরপর আমি ইউজ করে নেবো একটা ফাউন্ডেশন। তার জন্য আমি 2 পাম্প ফাউন্ডেশন নেব, বেশি নেব না, কারণ আমার স্কিনের জন্য 2 পাম্পই যথেষ্ট। যে যার স্কিন অনুযায়ী নেবে। তুমি যতটা পরিমাণ চাইছো, আমি অল্প লাইট চাই, তাই আমি লাইট ফাউন্ডেশন নিয়েছি। তোমরা যদি হেভি মেকআপ চাও তো তোমরা এখানে ফাউন্ডেশন পরিমাণটা বাড়াতে পারো। তো ফাউন্ডেশনটা গোটা ওভার মুখে লাগিয়ে নিচ্ছি। আর গলাটা মাস্ট, গলা, কান ফাউন্ডেশন লাগানোর সময় মাস্ট। কিন্তু তোমার মুখ সাদা হয়ে যাবে, গলা ডার্ক হয়ে থাকবে, সেটা ভালো দেখাবে না। তাই গলা, কান, মুখের সঙ্গে মাস্ট। এবার আমি ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এখন ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে, একদম মানে টেনে করবে না, ড্যাব 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 করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে। আর কান আর গলা বলেছিলাম মাস্ট, তো কান গলা আমি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরাও কিন্তু কান গলাটা কখনোই স্কিপ করবে না। তো আমার স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে এসেছে। এরপর আমি লাগিয়ে নিচ্ছি একটা চিক টিন্ট, কিন্তু আমি সেই চিক টিন্টটা লিপস্টিক দিয়ে লাগাচ্ছি। আমার একটা পিঙ্ক কালার লিপস্টিক দিয়ে লাগাচ্ছি। তারপর এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি লাগিয়ে দিচ্ছি একটা হাইলাইটিং কনসিলার। আমার স্কিন টোন থেকে 2-3 টোন লাইট একটা কনসিলার আমি ইউজ করছি হাইলাইট করার জন্য, হাইলাইট পয়েন্টে, যেমন নাকের ওপরটায়, চোখের তলায়, গালের 2 সাইডে, দাঁড়িতে। এরপর এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডটা ওই যেইটুকু জায়গার মধ্যে আছে ওইটুকু জায়গার মধ্যেই লাগাবে, চারদিকে টেনে দেবে না। তো এটা করার পর দেখো একটা স্কিনের মধ্যে একটা ফিচার্স হাইলাইট হচ্ছে, যেটা হলো গাল।
কনসিলারটা ব্লেন্ড করার পর আমি আমার ফেসে লাগিয়ে নিচ্ছি একটা কম্প্যাক্ট পাউডার, যেটা আমার স্কিনটাকে ভালোভাবে সেট করে দেবে। তো পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি, তারপর গলাতেও লাগিয়ে নেব আর কানে। এরপর আমি আইব্রো ফিল আপ করবো, তার জন্য নিয়ে নিচ্ছি একটা অ্যাঙ্গেল ব্রাশ। আর আমি পাউডার আইব্রো পমেড ব্যবহার করব। তো আমি সেখান থেকে একটা নিয়ে নিচ্ছি ব্রাউন কালার। ব্ল্যাক কালার কখনোই নেবে না, ব্ল্যাক কালার খুব হেভি দেখায়। তো একটা ব্রাউন কালার নেবে। ফার্স্ট শুরু করবে হলো আইব্রোর লাস্ট থেকে, কখনোই ফার্স্ট থেকে শুরু করবে না, তাহলে সেটা ওভার দেখাবে। প্রথমে লাস্টের দিকটা ফিল আপ করবে, তারপরে প্রথমের দিকটা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আসবে। একবারে কখনো প্রথমের দিক থেকে ফিল আপ করবে না, তাহলে খুবই ওভার দেখাবে আর বিচ্ছিরি দেখাবে। তো আমার আইব্রোটা আমি ভালোভাবে ফিল আপ করে নিচ্ছি। পিছনটা তোমার ইচ্ছে খুশি ডার্ক করতে পারো, কিন্তু সামনের পজিশনটা সবসময় লাইট রাখবে, তাহলে একটা ন্যাচারাল লুক দেখাবে। তো এবার আমি ব্রাশের পিছনে একটা স্পুলি ছিল, সেই স্পুলিটা দিয়ে আমি ভালো করে আইব্রোটাকে কম করে নেব। তো আমার আইব্রো কমপ্লিট, দুটো আইব্রোই তোমরা দেখতে পাচ্ছ আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি ইউজ করব কন্ট্রোর। তো তার জন্য আমি একটা পাউডার কন্ট্রোর নিয়ে নিয়েছি। তো কন্ট্রোল করার জন্য মুখটাকে প্রথমে এইভাবে পাউট করবে, তারপর এই যে লাইনটা বরাবর কন্ট্রোল করবে। কন্ট্রোল সবসময় কানের দিক থেকে করবে, আর চোখের যে এই আইবল আছে আইবল পর্যন্ত কন্ট্রোলটা আসবে, কানের এখান থেকে আইবল পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ কন্ট্রোলটা সবসময় কানের ওখান থেকেই শুরু করবে, তারপর সামনের দিকে আসবে। তো আমি ওখান থেকেই শুরু করেছি, আমি যেইভাবে করছি তোমরা সেভাবেই করবে, তাহলে খুব ইজিভাবে কন্ট্রোলটা করতে পারবে। উপর দিক থেকে সবসময় নিচের দিকে ব্লেন্ড করবে, কখনোই নিচের থেকে উপর দিকে ব্লেন্ড করবে না, তাহলে একটা বিচ্ছিরি দেখাবে, মুখটার মধ্যে একটা ডার্কনেস চলে আসবে। আর কন্ট্রোল করার আগে সবসময় ব্রাশটাকে ডাস আউট করে নেবে, এক্সেস প্রোডাক্টটা ঝেড়ে দেবে। এরপর আমি আমার চিন এরিয়াটা কন্ট্রোল করে নেব, কারণ আমার এই চিন এরিয়াটার একটু ব্রড, তো আমি এখানটা কন্ট্রোল করব। ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো প্যাচি ভাব না থাকে। এবার আমি আমার নোজটাকে কন্ট্রোল করব, তার জন্য আমি একটি অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা দিয়ে আমি আমার নোজটা কন্ট্রোল করব। আর সবসময় এক্সেসটা ডাস্ট অফ করে নেবে। এবার আমি আমার আই মেকআপটা করব, তার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। আর তার আগে আমার চোখের উপর যে ক্রিজটা হয়ে আছে ফাউন্ডেশনের জন্য, সেটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর আমার এই চোখের এই জায়গাটা, এটাকে বলে ক্রিজ এরিয়া, এই জায়গাটা আমি প্রথমে ব্লেন্ড করব, না কি আই বলের উপরে। প্রথমে এই ক্রিজ এরিয়াটা ব্লেন্ড করব, তার জন্য আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা ফ্লাফি ব্রাশ নিতে হবে, যেটা আমি হালকা লাইট ব্রাউন কালার নিয়ে এইভাবে ব্লেন্ড করছি। তো ব্লেন্ডটা সবসময় এইভাবেই করবে, স্মুথভাবে করবে, সার্কুলার মোশনে করবে। আর ব্রাশটা সবসময় এইভাবে ধরবে, পিছন দিক থেকে ধরবে। হাতের মধ্যে ব্রাশ থেকে হাতের গ্যাপ থাকবে এতটা, নাকি এইভাবে ধরবে। এভাবে ধরলে আমার হাতটা পুরো যেন মুখের ভিতরে ঢুকে যাবে। সব সময় এতটা ডিস্টেন্স রেখে কলম ধরার মতো ধরবে, যেন হাত আর মুখের মধ্যে একটা ডিস্টেন্স থাকে। নাহলে তোমার ফাউন্ডেশনটা সম্পূর্ণ তোমার হাতের মধ্যে চলে আসবে, নাহলে হাতটা তোমার ফাউন্ডেশনের উপরে চাপা হয়ে যাবে। এরপর আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি সার্কুলার মোশনে। তো আমি দুটোকে ভালোভাবে সে আগের সেম ফ্লাফি ব্রাশ নিয়ে দুটো কালার যে আলাদা আলাদা হয়ে আছে সেই দুটো কালারকে একসঙ্গে মিক্সড করে নেব। এরপর আমি লাগিয়ে দিচ্ছি একটা গোল্ডেন সিমারি কালার আই লিডের মধ্যে।
যেটা আমি হাতে করে লাগাচ্ছি, তোমরা চাইলে ব্রাশে করে লাগাতে পারো, কিন্তু আমার হাতে লাগাতে বেশি সুবিধা মনে হয়। তারপর আমি সেম ফ্লাফি ব্রাশটা নিয়ে দু সাইডটার এক্সেসটা ভালো করে ডাস্ট অফ করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি নিচের ওয়াটার লাইনটা কমপ্লিট করব, তার জন্য আমি সেম ব্রাউন কালার দিয়েই কমপ্লিট করব। তো সব সময় চোখের উপরে করলে নিচটাও করবে, তাতে চোখটা খুব সুন্দর দেখাবে। তুমি উপরটা করবে নিচটা করবে না, তাতে একটা বিচ্ছিরি দেখাবে। উপরটা করলে সবসময় নিচটা করবে, তাতে খুব সুন্দর দেখাবে। আর আমি এইরকম একটা ব্রাশ দিয়ে নিচেটা আমি কমপ্লিট করছি। তারপর আমি আমার লেস লাইনে একটা ব্ল্যাক কালার দিয়ে স্মাচ করে নিচ্ছি। আমি লাইনার লাগাবো না, আমি এই ব্ল্যাক কালারটাই লাইনারের মতো ইউজ করব। তো তার জন্য আমি ভালোভাবে স্মাচ করে ব্ল্যাক আইশ্যাডোটাকে এরপর লাগিয়ে নেবো আমি একটা ব্ল্যাক কাজল। আমি লোয়ার ওয়াটার লাইনে লাগাচ্ছি, আমি আপার ওয়াটার লাইনে লাগাচ্ছি না, কারণ আমার লাগাতে অসুবিধা হয়। তোমরা চাইলে তোমরা লাগাতেই পারো। এবার আমি ইউজ করছি মাস্কারা। মাস্কারাটা আমি আপার লেস লোয়ার লেস দুটোতেই লাগাবো। এবার আমি লাগাবো ব্লাশ। তো তার জন্য আমি এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি, ফ্লাফি অ্যাঙ্গুলার ব্রাশ। তো একটা পিচ কালার নিয়ে আমি ব্লাশটা লাগাবো। তো এক্সট্রাটা ডাস্ট অফ করে নিয়েছি। আর ব্লাশটাও সবসময় উপর থেকে নিচের দিকে লাগাবে, নাকি গালের থেকে উপর দিকে। সবসময় চোখের আইব্রো সাইড থেকে নিচের দিকে, গালের দিকে। তো এইভাবে ড্যাব ড্যাব করে লাগাবে। তো দুটো গালের মধ্যে তোমরা তফাৎ দেখতেই পাচ্ছ। তোমার ব্লাশটা অলরেডি লাগানো কমপ্লিট হয়ে এসেছে। আমি দাড়িতেও একটু ব্লাশ লাগিয়ে নেব, যাতে খুব সুন্দর লাগবে লুকটা। আর আমার নোজেতেও একটু লাগিয়ে নেব। এবার আমি হাইলাইটার লাগাবো, তার জন্য একটা ফ্যান ব্রাশ এরকম নিয়ে নিয়েছি। হাইলাইটারটাও আমি ডাস্ট আউট করে নিয়েছি প্রথমে। ডাইরেক্ট লাগালে একটা হেভি লুক দেয়, তো হাইলাইটারের গ্লোটা শুধু দেখো। তো হাইলাইটার সবসময় এই জায়গাটায় লাগাবে, গালের উপরটায়। আমি দাড়িতেও লাগিয়ে নিচ্ছি, ঠোঁটের ওপরে। আর ব্রাবনে হাইলাইটার লাগালে চোখটা খুব সুন্দর দেখায়। আর আমি আমার চোখের এই কর্নারগুলো লাগিয়ে নেব, যাতে আমার চোখটা ভালোভাবে পপ আপ হয়। তো এরপর আমি ইউজ করব লিপস্টিক। তার জন্য আমি প্রথমে একটা নিয়ে নিয়েছি লিপ লাইনার। তো ডাইরেক্ট লিপস্টিক ইউজ করবে না, সবসময় প্রথমে আগে লিপ লাইনার ইউজ করবে, তারপর লিপস্টিক ইউজ করবে। তো লিপ লাইনার দিয়ে আমি প্রথমে ভালোভাবে লিপটা লাইন করে নিচ্ছি। আমার লিপ লাইনিং কমপ্লিট। এরপর আমি লিপস্টিক ইউজ করছি। আমি দুটো লিপস্টিক ইউজ করব। প্রথমে আমি ইউজ করছি একটা পিচ কালার, তারপর ইউজ করবো একটা পিঙ্ক কালার, যেটা দিয়ে আমি প্রথমে চিক টিন্ট ইউজ করেছিলাম, সেই লিপস্টিকটাই আমি ইউজ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে আর গ্লোয়িং দেখাচ্ছে। এরপর আমি একটা কম্প্যাক্ট পাউডার নেব, আর তুলিটা এইভাবে ধরতে হবে মুড়ে। তারপর আমি ফেসটা আমার কাট অফ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা কি সুন্দর সোজা লাইন এসেছে, যার কারণে ফেসের ফিচারটা খুব সুন্দর লাগবে। আর আমি চোখের তলাটাও হালকা একটু করে নেব পাউডার দিয়ে সেট। এরপর আমি এক্সট্রাটা ডাস্ট অফ করে নেব একটা ব্রাশ দিয়ে। তো তোমরা দেখো আমার স্কিনটা ঠিক কতটা গ্লো করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক।
তো মেকআপটা তো আমার খুবই সুন্দর লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এই মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর লাগবে আর খুব ইজিভাবে আমি দেখিয়েছি। তোমরা চাইলে এই মেকআপ লুকটা ইজিলি ক্রিয়েট করতে পারো। তো তোমাদের যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি তোমরা যদি জানতে চাও তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের প্রোডাক্ট সমেত আমি ভিডিও মেকআপ করে দেখাবো। তো তোমরা কমেন্টে যদি করো তবেই আমি দেখাবো, নাহলে কিন্তু আমি দেখাবো না। তো ভিডিওটা আমি এখানে এন্ড করব। আর আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো তোমাদের সাপোর্টটা আমার জন্য খুবই প্রয়োজন। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।